তালেবান 2021 সালের আগস্টে ক্ষমতা নেয়ার পর থেকেই আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের সাধারণ শিক্ষায় বাধা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা নারী অধিকারের উপর ভয়াবহ আঘাত। এখন মেয়েদের শিক্ষার একমাত্র পথ হল ধর্মীয় মাদ্রাসা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সরকারি পরিসংখ্যান অনুসারে গত 3 বছরে আফগানিস্তানে 22,972টি রাষ্ট্র অনুমোদিত মাদ্রাসা স্থাপন করা হয়েছে। নাজি-এ-বসরা মাদ্রাসায় তালেবানের পাঠ্যক্রম অনুযায়ী কোরআন, হাদিস, ইসলামী আইন শেখানো হয়। তবে যেহেতু এটি বেসরকারি ও অভিভাবকদের অর্থায়নে পরিচালিত, তাই এখানে বিজ্ঞান ও ইংরেজি ভাষারও সামান্য শিক্ষা দেয়া হয়। সরকারি মাদ্রাসাগুলোতে ধর্মীয় পড়াশোনাই একমাত্র বিষয়। 2022 সালে তালেবানের উচ্চশিক্ষামন্ত্রী বলেছিলেন, কৃষি আর প্রকৌশল পড়া ইসলাম ও আফগান সংস্কৃতির সঙ্গে মানায় না। ইউনেস্কোর তথ্য মতে 2021 সালের পর থেকে আফগানিস্তানের প্রায় 15 লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ হারিয়েছে। এমন পরিস্থিতিতে কিছু সাহসী নারী গড়ে তুলেছেন গোপন পাঠশালা। কাবুলের 23 বছর বয়সী নার্গিস এমনই একজন। একসময় তিনি অর্থনীতি পড়তেন, ইংরেজি শেখার পাশাপাশি পার্ট টাইম চাকরিও করতেন। তালেবান আসার পর তার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায়, স্বপ্ন হারিয়ে যায়। কিন্তু তিনি ভেঙে পড়েননি। শুরু করেন নিজের ছোট বোনদের পড়ানো। ধীরে ধীরে প্রতিবেশী ও আত্মীয়দের মেয়েরাও যোগ দেয়। এখন প্রতিদিন সকাল 6টায় 12 বছর বা এর বেশি বয়সী প্রায় 45 জন মেয়ে চুপি চুপি তার বাড়িতে আসে। ঝুঁকি থাকলেও নার্গিস থামেননি। তিনি বলেন, প্রতিদিন ভয় লাগে, তালেবান যদি ধরে ফেলে। 2 মাস আগে নার্গিসের বাড়িতে হানা দিয়েছিল তালেবান। নার্গিস এক রাত হাজতেও ছিলেন। পরিবার তাকে থামাতে চেয়েছিল, কিন্তু তিনি থামেননি। স্থান বদলে আবারও চালু করেছেন তার গোপন স্কুল। যুক্তরাষ্ট্রের USAIDর মাধ্যমে আফগানিস্তানে এই ধরনের কিছু গোপন বিদ্যালয় ও অনলাইন স্কলারশিপ চালু ছিল, কিন্তু সংস্থাটির অর্থায়ন বন্ধ হওয়ায় সেগুলোও এখন বন্ধ হয়ে গেছে। নার্গিস নিজেও এমন একটি স্কলারশিপে ব্যাচেলর ডিগ্রি করেছিলেন। তালেবান বলছে তাদের মাদ্রাসার শিক্ষা মেয়েদের মায়ের ভূমিকার জন্য প্রস্তুত করছে, কিন্তু নার্গিস ও তার মতো মেয়েরা বলছেন এই শিক্ষা নয়, তারা চান সত্যিকার শিক্ষা যা জ্ঞান এবং ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। তাদের মতে তালেবানের মাদ্রাসা শিক্ষার নামে আফগানিস্তানে চলছে এক নিষ্ঠুর স্বপ্ন হত্যা। মাসুদ হাসান, বাংলা টিভি।